ডলসিতে একটা কাজে গেছিলাম। বিএসএনএল অফিসের সামনে একটা কাজ ছিল। চাটা খেলাম, এবার আমি না এখান থেকে এই মেট্রো ধরে আমি হাওড়া চলে যাবো। আর দিব্যি এগোচ্ছি, যাচ্ছি মেট্রো স্টেশনে। হঠাৎ পেছন থেকে দেখি একটা বয়স্ক করে লোক সে দাঁড়ালো। ও দাদা, আচ্ছা এখান থেকে একটু তাড়াতাড়ি হাওড়া পৌঁছে যাবে? আমার কথা না বলে আমার সঙ্গে তাড়াতাড়ি আসুন। সিঁড়ে দাদুকে নিয়ে নামছি। আচ্ছা তুমি নিচে কোথায় নিয়ে যাচ্ছ, পাতালে? না পাতালে নয়, এটা পাতালের আগে স্টেজ। কথা কম বলুন, চলুন ট্রেন এসে গেছে, ট্রেনে উঠুন। দাদুখানে ট্রেনে উঠলাম, গেট বন্ধ হলো। আবার চিৎকার, এই এই গেট বন্ধ হয়ে গেল! কি হলো? এ তো অক্সিজেন বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমার প্রাণবাবু এখানেই শেষ হবে গো। না দাদু না, গেটটা যদি খোলা থাকতো গঙ্গা আপনার খুলে চলে আসতো। আর অক্সিজেন বলছেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সবকিছু পেয়ে যাবে। একটু চুপচাপ থাকুন। আপনি একটু ঠান্ডা হাওয়া খেতে পাচ্ছেন না? ও আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ। এখন বাদে আবার, আচ্ছা দেখো, এই যে ব্রিটিশদের মতন ইঞ্জিনিয়াররা না ঠিক ছিল। ওরা সব উপর উপর বানিয়েছে, কোনো টেনশন ছিল না। আর এই যে তোমাদের এখনকার ইঞ্জিনিয়ার গাঁড় পাকা, তা মাটির তলা দিয়ে একটু যদি জোরে কম্পন হয়, তাহলে তুমি আমাকে দেখতে পাবে না, আর আমি তো তোমাকে দেখতেই পাবো না। শুনুন শুনুন দাদু, আপনাদের সবাই ইঞ্জিনিয়ারিং ছিল ভালো, তাদের আপনারা টিভিতে মাঝে মাঝে রাত্রিবেলা দেখতে পাবেন। আর এখনকার যে সমস্ত ইঞ্জিনিয়ার আপনি দেখতে পাচ্ছেন না, যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, ওরা সব টেম্পোরারি ইঞ্জিনিয়ার, আনলিমিটেড ওদের পেয়ে যাবেন। চলুন চলুন, আওড়া জায়গা জানাবো।